হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসে আমার নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। কিন্তু আপনারা জানেন যে গত রোজার ঈদে যে ছবিগুলি মুক্তি পেয়েছিল সেই ছবিগুলি কিন্তু এখন পর্যন্ত মানে খুব দাপটের সাথে চলছে আর কি, দর্শক দেখছে। মানে আমি ব্যক্তিগতভাবে কিছুটা অবাক, কারণ বর্তমান দেশের যে সামগ্রিক পরিস্থিতি, যে অর্থনৈতিক পরিস্থিতি, যে সামাজিক পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি, তার মধ্যে আসলে দর্শক যে এইভাবে হুমড়ি খেয়ে ঈদের সিনেমাগুলি দেখবে, আমি কিন্তু ভাই ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি আর কি। কারণ আমি কিন্তু ঈদের আগে বিভিন্ন ভিডিওতে বলতেছি যে এবার আসলে কতজন মানুষ হলে গিয়ে ছবি দেখবো তার কিন্তু ঠিক নাই। কারণ বুঝছেনই তো, পট পরিবর্তনের পরে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি কথাগুলো বলছিলাম, কিন্তু সেটাকে ভুল প্রমাণিত করে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি যে মানুষের ভালোবাসা এখনও আছে সেটাই কিন্তু দর্শকরা প্রমাণ করলেন এবার ঈদের ছবিগুলি, বরবাদ, দাগি, জঙ্গলি, এই সমস্ত ছবিগুলি দেখে। তো এরই ধারাবাহিকতায় আমরাও কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি যে আমরা নতুন ছবি আসলে সাধারণত বৃহস্পতিবার বা শুক্রবার সেই ছবির হল লিস্ট দেই। এরপরে ছবিগুলি যত সপ্তাহেই চলুক, দ্বিতীয়বার আর হল লিস্ট নিয়ে আপনাদের সামনে আসি না। কিন্তু এবার আসলে মানুষের আগ্রহ এই ঈদের ছবিগুলির প্রতি এতটা বেশি যে বাধ্য হয়েছি এবার তৃতীয় বা চতুর্থ সপ্তাহে সেই ঈদের অন্তত 3টি ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। তো অলরেডি আপনারা শুক্রবার দিন দেখেছেন যে আমি বৃহস্পতিবার রাত্রেবেলা ভিডিও করেছি, জঙ্গলির হল লিস্ট দিয়েছি, দাগির হল লিস্ট দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমি বলার পরেও কিন্তু বরবাদের হল লিস্ট নিয়ে আপনাদের সামনে আমি শুক্রবারও আসতে পারিনি, শনিবারও আসতে পারিনি। এই আজকে রবিবার রাত্রেবেলা আমি বরবাদের হল লিস্টের ভিডিওটা করছি। এখন আজকে রাত্রেবেলা যদি পাবলিশ হয় হবে, নাহলে সোমবারে সকাল বা দুপুরে আপনারা এই হল লিস্ট দেখতে পারবেন। এটা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেরি করে দেওয়া হয়েছে, আমাদের কিছু করার নেই। তবে এটাও কিন্তু আমাদের চ্যানেলের জন্য একটা ইতিহাস যে হল লিস্ট আমি রবিবারে রেকর্ড করছি, সোমবার আপনাদের সামনে পাবলিশ হবে। এটা সবই হয়েছে আপনাদের জন্য। আপনারা হলে গিয়েছেন, ছবি দেখেছেন, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স হোক, তো প্রত্যেকটা ছবি ভালো ব্যবসা করেছে। বরবাদ অলরেডি 50 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। এখন এটার সত্য মিথ্যা যাচাই করার, যেহেতু আমার হাতে কোনো প্যারামিটার নাই, সেহেতু প্রডিউসার যেটা বলবে সেটাই সত্য, কারণ টাকাটা তো তার গিয়েছে, সে তো আর মিথ্যা বলতে পারে না। তো সেটাকে আমাদের সত্য বলতে হবে। অলরেডি জঙ্গলি সুপার ডুপার বাম্পার হিট 20তম দিনে এসে একদিনে 20 লক্ষ টাকার উপর ব্যবসা করেছে। এটাও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটা রেকর্ড। চক্কর ভালো চলছে, এত ছোট বাজেটের একটা ছবি, সরকারি অনুদানের ছবি, লাখ লাখ টাকা ইনকাম করছে। এবং দাগি তো যথারীতি সুপার ডুপার হিট হয়েছে। একমাত্র অন্তরাত্মা এবং জিন 3 সেই ক্ষেত্রে ভালো চলেনি, সেটা বিভিন্ন কারণ আছে, এই ভিডিওতে বলবো না। এই ভিডিওতে আপনাদের জন্য বরবাদের চতুর্থ সপ্তাহের হল লিস্ট নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে প্রথম সপ্তাহের হল লিস্ট যখন দিয়েছিলাম তখন এই ছবি 120টার মতো হলে মুক্তি পেয়েছিল। এখন যেহেতু সপ্তাহ চলে গেছে, মানুষ কাজকর্মে বিজি হয়ে গেছে, তো দর্শক কমার কারণে হল সংখ্যাও কমে গেছে। কমতে কমতে 72 এসে থেকেছে। যারা শাকিব খানকে নিয়ে ট্রল করেন, যারা শাকিব খানের বিরোধিতা করেন, তারা কিন্তু এই যে হল সংখ্যা কমে যাওয়া নিয়েও ট্রল করছেন। আমি সোশ্যাল মিডিয়াতে অহরহ সেরকম পোস্ট পাচ্ছি, আরে ভাই শাকিব খানের ছবি যদি এত জোর থাকতো তাহলে 120 থেকে 1 মাসের আগে 72 হলে নামে না। বা এটার বিভিন্ন কারণ আছে, ঠিক আছে। কারণ ঈদের সপ্তাহ, ঈদের পরের সপ্তাহ মানুষ যেভাবে হলে গিয়ে ছবি দেখে, তারপরের প্রতি সপ্তাহে মানুষ ছুটি পায় না, অফিস আদালত থাকে, অনেক কাজকর্ম থাকে, আর পরিবারকে সবাইকে নিয়ে ছবি দেখতেও যায় না। তো সেখানে অডিয়েন্স কম হবে, হল সংখ্যা কমবে, সাথে ঈদের যে অন্যান্য ছবিগুলো আছে সেগুলো তো এই হল মালিকটা চালাবে। তো সব দিক বিবেচনা করে এটা 72টা হলে অলরেডি চলছে, গত শুক্রবার থেকে চলছে। আমি যেহেতু হল লিস্ট দিচ্ছি রোববারে, যখন 72টা হলে ছবিটি চলছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার আগে ছোট্ট করে বলিনি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন, এখানে বিশেষভাবে বলতে চাই, পেজে যারা ফলো দিয়ে আছেন তাদেরকে স্পেশাল ধন্যবাদ জানাতে চাই। আমাদের 2 লক্ষ ফলোয়ার হওয়া উপলক্ষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা রইল এবং ভালোবাসা রইল। আপনাদের সাপোর্ট আমাদের ভবিষ্যতের পথ চলায় আরও অনুপ্রেরণা দিবে এবং আপনারা এইভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন, তার জন্য তো সেটা আমরা আশা করতেই পারি। এবং যারা সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, তারা অবশ্যই যার যার জায়গা থেকে করে ফেলবেন। শাকিব খান, ইদিকা পাল অভিনীত বরবাদ
অনেস্টলি বলতে হলে আমি এখনও এই ছবিটা হলে গিয়ে দেখি নাই। তো কেমন হয়েছে না হয়েছে আপনারা সবাই মানে 60-70% দর্শক যেহেতু দেখে ফেলেছেন, সাকিব এনা দেখে ফেলেছেন, আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি যেহেতু দেখি নাই আমি বলতে পারবো না। এখন আপনারা বলতেই পারেন এত বড় সিনেমা প্রেমী এখন সাকিব খানের ছবি দেখতে পারেন নাই, বিভিন্ন কারণে দেখি নাই ভাই, সেই কারণগুলি আর বললাম না, কারণ 72টা হলের নাম আপনাদের বলতে হবে। চলেন ভাই ওই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে সরাসরি চলে যাই হল লিস্টে। তার আগে ছোট্ট করে বলে নিই, এই ছবির প্রযোজক, ওনার নামটা আমি এখনো পুরোপুরি মুখস্থ বলতে পারবো না। এই ছবির প্রযোজককে, উনি মহিলা মানুষ, ওনাকে একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই যে উনি সাহস করে আমাদের এই যে হল মালিক যে চোরগুলির মুখোশ উন্মোচন করেছেন, এটা তার জন্য আমি তাকে আমাদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই কথাটা এখন একমাত্র ইকবাল সাহেবই মাঝে মধ্যে বলে, আর কোনো প্রযোজককে আমি দেখি না সেভাবে সাহস নিয়ে বলতে। উনি মহিলা হিসেবেও যে সাহস দেখিয়েছেন, দুটা হলের নাম বলেছেন যে তারা যত টাকা সেল করে সে পরিমাণ টাকা প্রযোজককে দিচ্ছে না, এতে আমি খুশি হয়েছি। এরকম যদি বলতে থাকেন তাহলে কিন্তু এই হল চোররা ঠিক হয়ে যাবে এবং হলও বাড়বে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি উন্নতি হবে। চলেন সরাসরি চলে যায় হল লিস্টে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি পান্থপথ, স্টার সিনেপ্লেক্স সীমান্ত শহর বা ধানমন্ডি, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার, স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার, স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি। এখানে আমার ছবিই দেখা হলো না, মানে উত্তরাও দেখে আসলাম সেন্টার পয়েন্টে, কিন্তু এই মিলিটারি মিউজিয়ামে যাওয়া হলো না। স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট এয়ারপোর্ট, এখানে কিন্তু আগামীকাল যদি আমাদের ভিডিওটা পাবলিশ হয়, যেটাই ধরুন না কেন, সোমবারে কিন্তু বরবাদে প্রিমিয়ার শো হবে এবং সেখানে হয়তোবা সুপারস্টার বা আমাদের মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, মধুমিতা সিনেমা ঢাকা, শ্যামলী সিনেমা ঢাকা, সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্টনমেন্ট, মনিহার সিনেমা যশোর, মধুবন সিনেপ্লেক্স বগুড়া, শাপলা সিনেমা রংপুর, ছায়াপানি সিনেমা ময়মনসিংহ, নন্দিতা সিনেমা সিলেট, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট, গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী, চন্দ্রিমা সিনেমা শ্রীপুর, চিত্রালী সিনেমা খুলনা, উল্কা সিনেমা জয়দেবপুর, ঝুমুর সিনেমা জয়দেবপুর, নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ, চাঁদমহল সিনেমা কাঁচপুর, দর্শন সিনেমা ভৈরব, সত্যবতী সিনেমা শেরপুর, মডার্ন সিনেমা দিনাজপুর, রাজশিল কাটাখালী, অভিরুচি সিনেমা বরিশাল, সুগন্ধা সিনেমা চট্টগ্রাম, আনন্দ সিনেমা ঢাকা, বিজেপি অডিটোরিয়াম ঢাকা, আজাদ সিনেমা ঢাকা, গীত সিনেমা ঢাকা, সেনা সিনেমা ঢাকা, স্বপ্নীর সিনেপ্লেক্স কুষ্টিয়া, পান্না সিনেমা পুংস্তারপুর, বনলতা সিনেমা ফরিদপুর, মমতা সিনেমা মাধবদ্বীপ, জিকো সিনেমা নাগেশ্বরী, ঝঙ্কার সিনেমা বক্সিগঞ্জ, আলো ছায়া সিনেমা শরীয়তপুর, সাবা সোহানা সিনেপ্লেক্স টঙ্গী। এখানে আমার ছবি দেখার খুব ইচ্ছা, ছোট্ট মূল একটা সিনেপ্লেক্স, খুব বলে সুন্দর পরিবেশ। অনেকে যারা টঙ্গীতে থাকেন দেখছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ময়ূরী সিনেমা বাগাছড়া, বিজেপি অডিটোরিয়াম সিলেট, তামান্না সিনেমা সৈয়দপুর, মাধবী সিনেমা মধুপুর, শাপলা সিনেমা শ্রীপুর, অজ সিনেমা গাইবান্ধা, এখন অজ না তাজ সিনেমা গাইবান্ধা, সোনালী টকেজ ঈশ্বরগঞ্জ, প্রিয়া সিনেমা গৌরীপুর, 50 নম্বরে এসে পড়লাম বনরূপা সিনেমা মাওনা, পালকি সিনেমা চান্দিনা, মধুমিতা সিনেমা মাগুরা। মধুমিতা কি দুইটা আছে কিনা, ঢাকা একটা মাগুরা একটা, জানি না, কারণ 120টা হল লিস্ট যখন প্রথম সপ্তাহে দিয়েছিলাম সেখানে কয়েকটা হলের নাম ভুল ছিল এবং সেখানকার লোকেরা কিন্তু আমার আইডি থেকে প্রতিবাদ করছে, ভাই কি ছবির কি হলের নাম দিচ্ছেন যে হল 12 বছর আগে বন্ধ হয়ে গেছে। ভাই এটা আমাদের তখন দোষ নাই, প্রয়োজনীয় প্রতিষ্ঠান যদি দেয় আমরা কি করতে পারি। যাই হোক, মনিহার সিনেমা মাধবপুর, মনিহার সিনেমা যশোরও একটা আছে না, মাধবপুরে একটা আছে, দুইটা আছে কিনা ওইখানকার লোকরা বলতে পারবে না, আমি আসলে সত্য মিথ্যা যাচাই করার সুযোগ নেই, বলতেও পারবো না। ক্লিওপেট্রা সিনেমা ধুনট, রাজিয়া সিনেমা নাগরপুর, ম্যাজিক সিনেমা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি, রমিন সিনেমা মানিকগঞ্জ, পৃথিবী সিনেমা জয়পুরহাট, চিত্রবাণী সিনেমা গোপালগঞ্জ, নিউ গুলশান জিঞ্জিরা, সিনেস্কোপ নারায়ণগঞ্জ, পূর্বাশা সিনেমা সান্তাহার, সঙ্গীতা সিনেমা সাতক্ষীরা, সোনালী সিনেমা টেকেরহাট, সাধনা সিনেমা রাজবাড়ী, গৌরী সিনেমা শাহজাদপুর, রূপসী সিনেমা ভোলা, কুইন্স সিনেপ্লেক্স জামালপুর, এটা মানে নতুন সিনেপ্লেক্স। যারা জামালপুরে থাকেন তারা বলবেন এখানকার পরিবেশ কি বা কীরকম এনজয় করেন এখানে ছবি দেখে, আমাদের পেজ এবং ইউটিউবে কমেন্ট করবেন। এবং সিনেমা প্যালেস চট্টগ্রাম, এই মোট 72টি হলে অলরেডি চলছে সুপারস্টার শাকিব খানের বা আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ। তো
তো অ্যাকচুয়ালি আমি নিজে দেখি নাই, তাই বলতে পারবো না ছবি কেমন হয়েছে। অসংখ্য রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, আজকেও সকালে আমরা রিভিউ দিয়েছি, তো সবাই এক বাক্যে ভালো বলছে। এবং আমি দেখে খুশি হলাম যে শুধুমাত্র সাকিবিয়ান না, অনেক এলিট শ্রেণীর লোকও বলছে যে যারা অনেক দিন সিনেমা হলে যায় না, যারা শাকিব খানকে পছন্দ করে না, তারাও কিন্তু শাকিব খানের ছবিগুলি দেখছে। তো এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ দিক, আমি যদি সর্বসাকুল্যে বলি। তো ঈদের ছবিগুলি আপনারা অনেক সাপোর্ট করেছেন, আশা করি ঈদ ছাড়াও যে ছবিগুলি মুক্তি পাবে সেগুলো কম বেশি সাপোর্ট করবেন। এইভাবে সাপোর্ট করা না গেলেও অল্প কিছু সাপোর্টও যদি করেন তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে। তো জঙ্গলি, দাগি এবং এই যে বরবাদ, এই 3টা ছবির হল লিস্ট দিয়ে দিলাম। ঈদের পর নতুন কোনো ছবি যদি আবার বের হয় তার হল লিস্ট নিয়ে আমি যথারীতি আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি এবং সব সময় আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।